লোকমান হাকিম একজন ব্যক্তির নাম। কালো মানুষ, বেটো মানুষ, চেহারা তেমন সুন্দর নয়। তাফসিরের কিতাবে আসছে পৃথিবীর ইতিহাসে তিনজন কালো মানুষকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। এর ভিতরে একজনের নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হলো হযরত ওমর ফারুকের আজাদকৃত গোলাম মাহজা অথবা মাহজি, আর একজনের নাম হলো হযরত লোকমান হাকিম রাহিমাহুল্লাহু তাআলা। তার সম্পর্কে যদি বয়ান করতে যাই রাত শেষ হয়ে যাবে, তো বয়ান শেষ হবে না। এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ পাক তার নামে কোরআনে একটা সূরাই নামকরণ করেছে। 3000 বছর আগে তিনি দুনিয়াতে আসছে, অথচ তার কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করে তার নামের সম্মানার্থে কোরআনে একটা সূরার নামই আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এ লোকমান হাকিম একদিন হাজার হাজার মানুষদেরকে নিয়ে এরকম বয়ান করেন। সমস্ত তাফসীরের কিতাবে আসছে। পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, লোকমান তোমার কণ্ঠ এত সুন্দর, ত্রুটি মুক্ত স্মৃতি মধুর বয়ান শুনতে বড় মজা লাগে। কিছু মানুষের কথা শুনতে বড় মজা লাগে, আবার কিছু মানুষ কথা বললে মানুষ শুনতে চায় না। তো লোকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন, নসিহত করতেছে, বয়ান করেন। পিছনের একজন ব্যক্তি বলতে আছে, লোকমান আজ থেকে কয়েক বছর আগে, প্রায় 20 বছর আগে আমার বাড়িতে তুমি তো মনে হয় রাখালগিরি করেছিলে, আমার উট দুম্বাগুলি মনে হয় তুমি চড়াইছিলে। লোকমান হাকিম আল্লাহর কৃতজ্ঞ বান্দা, নাফরমান না, অকৃতজ্ঞ না। এই সমাজে অনেক মানুষ আছে যারা এক সময় ফকির ছিল, এখন তাদেরকে আল্লাহ সম্পদওয়ালা বানাইছে, তবে অতীত ভুলে যায় নাই। আবার এমন ব্যক্তি আছে যারা অতীত ভুলে যায়, পিছনের কথাগুলো আর মনে রাখে না। বাবায় ফ্যানটাই না তারে লেখাপড়া করাইছে, সেই ইতিহাস ভুলে যায়। লোকমান হাকিম অকপটে নির্দ্বিধায় বলল, হাযা মিন ফাদলি রব্বি, যা তুমি দেখতে পাচ্ছ এগুলো আমার ক্রেডিট না, এটা আমার রবের দেওয়া অনুগ্রহ, দয়া। এগুলো আমার রব আমাকে দান করেছে। আপনাকে আমাকে যা দিয়েছে এগুলো কে দিয়েছে? আরো জোরে বলেন, কে? আল্লাহ দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এবার প্রশ্নকারী আবার প্রশ্ন করল, লোকমান তোমার মতো সম্মানী আমিও হতে চাই, তুমি এভাবে সম্মানের আসনে সমাসীন কেমনে হলে? লোকমান হাকিম জবাব দিল, 11টা গুণ তার ভিতরে ছিল, এর ভিতরে বেসিক 3টা গুণ তার ভিতরে ছিল। 3 গুণের কারণে রব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। রূপের দাম বেশি না গুণের দাম বেশি? হ্যাঁ, গুণের দাম। রূপ কয়দিন থাকে, পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আর গুণ এটা স্থায়ীভাবে থাকে, মরার পরেও মানুষ যুগ যুগ ধরে তার গুণের কথা স্মরণ করে দোয়া করে। কষ্ট হয়। এবার লোকমান হাকিম বলতেছে, ভাই পৃথিবীর সবাই সম্মান চায়, কিন্তু রব্বুল আলামিন মানুষের গুণ দেখে সম্মান দেয়। 1 নম্বরের আমার গুণ হলো আমি আমার জবানটারে হেফাজত করি, কারণ জিহ্বার কারণে কিয়ামতের ময়দানে অনেককে জাহান্নামে যেতে হবে। কথার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, কথার কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায়, আবার কথার কারণেই মানুষের ঈমান তাজা হয়। বেঈমানও কথার কারণে ঈমানদার হয়ে জান্নাতের মেহমান হয়ে যায়। কথা দামি জিনিস। যেমন মৃত্যুর সময় যদি আপনার জবান থেকে বের হয়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে, মাঝখানে পর্দা থাকবে না। শেষ কথা। আল্লাহর রাসূল বলেন শেষ জবানায় মানুষের ঈমান সকালবেলা থাকবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে যাবে কথার কারণে।
কথা বড় দামি জিনিস। লাঠির আঘাতের চেয়ে কথার আঘাত বড় শক্ত আঘাত। লাঠি দিয়ে আঘাত করলে মানুষের কিছুদিন পর ভুলে যায়, কিন্তু কথা দিয়ে আঘাত করলে মানুষ যুগ যুগ মনে রাখে। এজন্য বাবা, জিহ্বাটারে কন্ট্রোল করেন। এমন কথা বলবেন না যেই কথা বললে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর রাসূল বলেন, মাইয়াজমাল লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইন আজমাল লাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। কেউ যদি দুইটা জিনিসের জিম্মাদার হয়, কেউ যদি তার জিহ্বাকে কন্ট্রোল করে, লজ্জা স্থানকে কন্ট্রোল করে, চাই নারী হোক পুরুষ হোক, আল্লাহর রাসূল বলেন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সুবহানাল্লাহটা আস্তে হয়ে গেল, জোরে বলেন। জিহ্বা আর লজ্জা স্থান কন্ট্রোল করেন। যুবক ভাইরা, জিহ্বা লজ্জা স্থান কন্ট্রোল করতে হবে। প্রয়োজনে বিবাহ করো, তারপরও অন্য মেয়েকে নিয়ে নষ্টি ফষ্টি করা যাবে না, করা যাবে না। যৌবন বড় দামি জিনিস। আজকে নষ্ট করবা, কিছুদিন পর কান্দা লাগবে, চোখের পানি দেখার মতো কেউ থাকবে না। ওই হারবাল কোম্পানিও তোমার চোখের পানি মুছতে পারবে না। সাবধান, যৌবন হেফাজত করতে হবে। লোকমান হাকিম বলেন, আমি আমার জিহ্বা হিফাজত করি। আল্লাহ কোরআনেও জিহ্বা সম্পর্কে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি মজার কথা! আল্লাহ বলেন, জিহ্বা কন্ট্রোল করো। প্রত্যেকটা কথা রেকর্ড হয়, প্রত্যেকটা কথা অডিও ভিডিও হয়। এগুলো বিচারের ময়দানে বিচার করে হয় কাউকে জান্নাতে দেওয়া হবে অথবা কাউকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম বলে, আমি আমার জিহ্বা কন্ট্রোল করি। আমাদের অনেক মুরব্বী বাবারা আছে, চায়ের দোকানে বসলে জিহ্বা নিজের নিয়ন্ত্রণে থাকে না। নামাজ পড়া যেই সোয়াব কামায়, চার দোকানে বইয়া টুপি খুললে আর একজনের নামে গীবত কইরা সব সোয়াব চায়ের দোকানে থুইয়ায়। লাভ হইল কি? যুবক যুবতীদের সময় কাটে পাবজি আর ফ্রি ফায়ার আর মোবাইল আর মোটর সাইকেলে। আহা, দেখছেন না টিকটক বানাইতে গিয়া রংপুরের এক পোলা ট্রেনের ধাক্কায় কেমনে মরছে? এরপরও সোজা হবা না। টিকটক থেকে নিজেকে বাঁচাও। পাবজি ফ্রি ফায়ার এগুলো মানুষকে ধ্বংস করে দেয়। এগুলোর থেকে যুব সমাজকে বাঁচতে হবে ইনশাআল্লাহ বলেন। আর মুরব্বীদেরকে বাঁচতে হবে টিভির দোকানে বসে বিড়ি খাওয়ার চা খাওয়ার থেকে। চা খান অসুবিধা নাই, কিন্তু বয়ে বয়ে যে বিড়ি একটা ধরাইয়া 3 ঘন্টা বয়ে বয়ে যে ওই কিরণমালা দেখেন, এটা তো ফিরাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। মেসওয়াক করবেন। মেসওয়াক দামি জিনিস। পকেট চেক করলে তো মেসওয়াক পাওয়া যাবে না, আতর পাওয়া যাবে না, বিড়িটা ঠিকই পাওয়া যাইবে। বলা মানে কয় ঠিক, কথা তো ঠিকই, এটা কইলেও ঠিক না কইলেও ঠিক। একটা মেসওয়াক রাখেন, মেসওয়াক করেন। বাইতুল্লাহ শরীফের ইমামদেরকে দেখেন নাই, প্রত্যেকের পকেটে পকেটে মেসওয়াক। আমি তো রমজানে উমরায় ছিলাম, দেখছি তো আমি। আহা, তারাবির আগে আগে ডলা 2টা মাইরে খাড়ায় গেছে। এই জন্য কণ্ঠ সুন্দর, জিহ্বা সুন্দর, আওয়াজ সুন্দর। কুমিল্লায় লাকসামে 2014-তে আমি একবার বয়ানে গিয়েছিলাম, তখন নতুন কেবল ওয়াজে নামছি। তা আমার পরে বয়ান করবে ডাক্তার মিজানুর রহমান আল আজহারি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ পাক তার হায়াতে ইমানে আমলে আরো ভরপুর বরকত বাড়িয়ে দিক। বয়ান শেষ হওয়ার পরে আমি দেখলাম তিনি স্টেজ ওঠার আগে অনেকবার ঘষতেছে, খালি মেসওয়াক করে। আমি বললাম, এত মেসওয়াক? সে আমাকে উত্তর দিল, মেসওয়াকের 70টা ফজিলত। যে ব্যক্তি মেসওয়াক করে রব নিজে তাকে ভালোবাসে। মক্কা শরীফে গিয়ে দেখি সব ইমামগো পকেটে মেসওয়াক ঝুলেন না। ও চাচা, আমার পকেটে গুল পাওয়া যায়, বাবা জর্দা পাওয়া যায়, আকিস বিড়ি পাওয়া যায়, মেসওয়াক আর আতর পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে এ সমস্ত আমলগুলি করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন।